এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা। ঈশ্বর আপনার সহায় হন প্রভু। কি দেখছি আসওয়াদ? তোমাকে দেখে এমন লাগছে কেন? কি খবর এনেছো? খারাপ খবর আছে। কি হয়েছে বলো। কিনানার একজন লোক, ওই কুরাইশ বংশের, ওই যে আপনাকে সেদিন জানালো যে বংশের লোকেরা মূর্তি পূজা করে, ওরা আমাদের গির্জায় কিছু একটা করেছে। গির্জায় কিছু একটা করেছে? কি করেছে গির্জায়? আবর্জনা ছুঁড়ে মেরেছে, গির্জা অপবিত্র করেছে। আমাদের হাতে মোক্ষম একটা সুযোগ চলে এসেছে। চিন্তা নেই আসওয়াদ, কোনো চিন্তা নেই আসওয়াদ। আল হিজাজে আক্রমণ করার জন্য এমন সুযোগই খুঁজছিলাম। এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা। আমার কারণও আছে করার। এমন সুযোগের অপেক্ষাতেই আমি এতদিন বসেছিলাম। সে লোক কোথায়? কোথায় তুমি কিনানি? মক্কাকে পাহারা দেওয়ার জন্য কি সৈন্য মোতায়েন করা আছে? জি আছে প্রভু, ইয়েমেনে তো সবসময় অনেক সৈন্য থাকে। ওদের একজনকে নিয়ে আসো, আমি একটু দেখি কাবার মূল্য তাদের কাছে কত। কিন্তু ওদেরকে নিয়ে আসলে হয়তো ওরা বুঝে যাবে আমাদের পরিকল্পনা। পরিকল্পনা বুঝে ফেললে কি করবে আমার? ওরা ভাবতেও পারবে না আমি কত সৈন্য নিয়ে আক্রমণ করব। গিয়ে এক মুহূর্তের মধ্যে ওদেরকে মরুভূমির বালির সাথে মিশিয়ে দেব। পালানোর জায়গা পাবে না ওরা। মরুভূমি আর পর্বত যেখানে জায়গা পাবে পালাতে থাকবে। একটা বাজ পাখিকে দেখে যেমন ছোট ছোট পাখিরা পালাতে চায়। আমাকে বলো তো আসওয়াদ, কাবাঘর কি তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ? সবার জন্য না, যেমন নাচরান থেকে কাবাতে আসা আল হারিতের বংশ, কারণ তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। হাতাম বংশেরও কিছু আছে। আমি যতদূর জানি খ্রিস্টান ধর্ম আরবের সকল বংশের মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে হঠাৎ কাবাকে এত গুরুত্ব দেওয়া আর হজ করতে যাওয়ার মানে কি? তারা বলে কাবা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আর ইসমাইল, তাই আরবীয়রা কাবা ঘরকে উপাসনালয় মানে আর সেজদা দেয়। ঠিক কতটুকু ওরা মানে? কাবার জন্য ওরা জীবন দিতেও পারে প্রভু। তাহলে কোনো কুরাইশ বণিককে ধরে নিয়ে আসো।